আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বরাবরের মতো হাজির হয়ে গেছি। না, আজ আর কোনো খাবারের রেসিপি শেয়ার করব না। আজকে আমি খুবই দরকারি এবং উপকারী একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা দৈনন্দিন জীবনে অনেকেরই কাজে লাগতে পারে। আমার তো ভীষণ কাজে লাগে। আজকে আমি দেখাবো লেবু সংরক্ষণ পদ্ধতি। 4 থেকে 5 মাস পর্যন্ত কিভাবে আপনি লেবুর স্বাদ এবং গন্ধ একদম পারফেক্ট রেখে ঠিক রেখে এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, সেটা আজকে আমি শেয়ার করব। আমি যেভাবে রাখি সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখন কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণে লেবু কিনতে পাওয়া যাচ্ছে, যেগুলো একেবারেই সস্তায়। সেটা বাজারেই হোক অথবা ভ্যানে করে যারা বিক্রি করে অথবা ঝাঁকায় করে যারা বিক্রি করে, তাদের কাছে কিন্তু একেবারেই কমে পাওয়া যাচ্ছে লেবু। তো এখানে আমি বেশ কিছু লেবু নিয়েছি, যেগুলোকে আগে থেকে ভালো মতো ধুয়ে তারপর একটা সুতি কাপড় দিয়ে আমি পানিটাকে মুছে নিয়েছি। তো এখানে কয়েকটা লেবু আমি নিয়ে নিলাম, দেখানোর জন্য কয়েকটা নিচ্ছি। আমি সবগুলো আসলে কেটে নেব পরে। তো এখানে আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি লেবুগুলোকে, কারণ আমি যেভাবে রসগুলো বের করব আমার এভাবে করেই কেটে নিলে সুবিধা হবে। আপনি যেভাবে মানে লেবুর রস বের করতে আপনার সুবিধা হয়, আপনি যেভাবে কাটলে সুবিধা হয় ওইভাবে আপনি কেটে নিতে পারেন, কারণ লেবুর রস কিন্তু অনেকভাবেই বের করা যায়। তো এই যে একটা যন্ত্র যেটা দিয়ে লেবুর রস বের করা যায়, তবে আমার এটা দিয়ে বেশি একটা সুবিধা হয় না। আমার সুবিধা হয় যে এইগুলো দিয়ে, যে একটা কাপ নিয়েছি দেখেন বা মগ নিয়েছে, তো এইগুলো দিয়ে কিন্তু বের করতে একেবারে অনেক সুবিধা হয়। আমার কাছে ভালো লাগে, এটা দিয়ে সুবিধা হয়। তো এটা দিয়ে কিন্তু লেবুর রস হোক বা অরেঞ্জ জুস হোক, যেটাই হোক, এটা দিয়ে কিন্তু খুব সুবিধা হয়। তো আমি লেবুর রসগুলো এটা দিয়ে বের করব। তো এই জন্যই আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। তো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিয়ে নিচ্ছি। উপরে যে চালনিটা আছে বা জালিটা আছে, ওটার মধ্যে কিন্তু এটা যে বীজ, তারপর যেটা যে ছ্যাবড়া টাইপের যেগুলো বের হবে ওগুলো কিন্তু আটকে যায়, আর যেটুকু ভিতরে পড়বে ওটা আমি আবার ছেঁকে নেব পরে। তো দেখবেন যে একটু রসও কিন্তু রয়ে যায় না, একদম পুরাটাই কিন্তু চলে গেছে মানে ওই কাপটার মধ্যে। তো একইভাবে সবগুলো লেবু এখন আমি এভাবে করে কেটে নিয়ে তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রসটা বের করে নেব। আর আমি কিন্তু আগে অনেকগুলো লেবু রেখে দিয়েছি, তো লাস্টে ভাবলাম যে এই কয়টা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যে কয়টা দেখলেন ওগুলো আমি সব রেখে দেবো একইভাবে। এটা আসলে খুবই উপকারী একটা টিপস, কারণ এটা খুবই কাজে লাগে। যদি 4 থেকে 5 মাস পর্যন্ত যদি এটা আপনি রেখে দেন, এটা কিন্তু একদমই ফ্রেশ থাকবে। আর এটা যে একটা স্বাদ গন্ধ পুরাটাই কিন্তু একদম ফ্রেশ থাকবে। অনেক কাজেই লাগে বিভিন্ন রকমের রান্নায়। তারপরে শরবত, আমার তো শরবতের জন্যই মেন, ওইটার জন্যই আমার বেশি লাগে, কারণ লেবুর শরবত আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো সেজন্য আমি এইভাবে করে কিন্তু রেখে দিই, আর শরবত বানানোর সময় বেশি ঝামেলাও হয় না এভাবে রেখে দিলে। তো দেখেন, কথা বলতে বলতে আমি এভাবে করে রেখে দিচ্ছি, মানে লেবুর রসগুলোকে বের করে নিচ্ছি। বেশ কয়েকটা লেবু আমি এভাবে করে রস বের করে নেওয়ার পরে আমার এই কাপটা ভরে গেছে বা মগটা ভরে গেছে। তো দেখেন, অবশিষ্ট অংশটা কিন্তু উপরে এভাবে রয়ে গেছে, আর ভেতরে যেটা গেছে ওটা আমি আবার ছেঁকে নেব। তো একটা বাটির উপরে নিয়ে নিয়েছি ছোট একটা চালনি বা একটা ছাঁকনি। তো সেটা দিয়ে আমি লেবুর রসগুলোকে এভাবে করে একটু ছেঁকে নিচ্ছি। তো অনেকটা অবশিষ্ট অংশ কিন্তু বের হবে। তো এক্সট্রা এই অংশগুলো কিন্তু শুধু শুধু রেখে দেওয়ার দরকার নেই, এই জন্য একটু ছেঁকে তারপর রেখে দিলে ভালো হয়। এটা না থাকলেই ভালো, এটা থাকলে কিন্তু রসটা তেতোও হয়ে যেতে পারে, বেশি দিন রাখা যাবে না এই ছ্যাবড়াটার জন্য। তো এই জন্য এটাকে বাদ দিয়ে দিলেই কিন্তু একদম ফ্রেশ থাকবে। তো দেখেন, এভাবে করে চামচ দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছিলাম, কারণ এটা আটকে যাচ্ছে বারবার করে, যেহেতু আমি ছোট একটা ছাঁকনি নিয়েছি। সম্পূর্ণ রসটাই আমি এইভাবে করে একটু ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার রসটাকে আপনি ঢালবেন, যেহেতু ঢালতে হবে, তো একটা সুবিধা হওয়ার জন্য যে কোনো একটা এরকম কাপের মধ্যে আপনি ঢেলে নিতে পারেন। তো এটার মধ্যে যেহেতু আমি নিয়েছিলাম, তো এটার মধ্যেই আমি আবার করে নিয়ে নিলাম। তো এইবার দেখেন যে আইস কিউবের যে কেসগুলো সেগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলোর মধ্যে করে আমি বরফ জমতে দেবো এগুলোকে। তো বেশ কয়েকটা নিয়ে নিয়েছি, আপনি যে কোনো কিছুর মধ্যে বরফ জমাতে পারেন, তবে এইরকম কেস হলেই বেশি ভালো হবে। মানে একটা মাপের একটা ইয়ে থাকে, যে কোনো রান্নায় দেখা যায় যে রান্নায় তো লেবুর রস যদি ব্যবহার করি যে কোনো রেসিপিতে, সেটা অনেক বেশি লাগে না, একটুই লাগে। তো এরকম ছোট আইস কিউব একটা দিলেই কিন্তু যথেষ্ট। তো সেজন্য আমি এটার মধ্যে রাখলাম। আর এই যে দেখছেন যে কেসগুলো, এগুলোর মধ্যে রাখছি, এটা দিয়ে আবার শরবতের জন্য সুবিধা হয়, একটু বড় সাইজের হয় কিউবগুলো, তো শরবতের জন্য কিন্তু এটা বেস্ট। তো সেজন্য আবার আমি এটার মধ্যে করে রাখছি। তো এইভাবে করে আমি অনেকগুলো বরফ কিন্তু অলরেডি জমিয়ে সেগুলোকে বের করে তারপর যেই মানে জিপারলক ব্যাগগুলো আছে, জিপলক ব্যাগ, ওই ব্যাগে করে রেখেছি কিছু। তারপর আবার রেখেছি এমনি যে পলি ব্যাগ থাকে, তো সেইগুলোর মধ্যেও কিন্তু আমি রেখে দিয়েছি অনেকগুলো বরফ। তো ওইগুলোর মধ্যে করে রাখলে কিন্তু সুবিধা হয়। তো দেখেন, ভরে নিয়েছি। এবার আমি এইগুলোকে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো বরফ জমার জন্য। বরফগুলো জমে যাওয়ার পরে দেখেন একদম টাইট হয়ে জমে গেছে। আমি বের করে নিয়ে এসেছি এটা দেখানোর জন্য আপনাদেরকে।
একটু বের করে তারপর দেখাবো। খুবই উপকারী একটা টিপস এটা সত্যি খুব কাজে লাগে। যদি এভাবে রেখে থাকেন তাহলে তো জানেন যে কতটা কাজে লাগে। আর যে না রাখেন তাকে বলবো যে একটু রেখে দেখেন, আপনার কাজে আসবে। যখন লেবুর অনেক দাম বেড়ে যায় তখন কিন্তু এগুলো অনেক কাজে আসে। আমরা সবসময় এভাবেই রেখে দিই। তো দেখেন এই যে এভাবে করে আমি বের করে নিচ্ছি। তো বের করে নিচ্ছি, এটার আমি পলি ব্যাগে বা জিপার লক ব্যাগে এখন ভরে দেখাচ্ছি না। তার কারণ হচ্ছে এগুলো একটু বের করার জন্য এখন যেটা করতে হয়েছে, একটু রাখতে হয়েছিল, তো একটু গলে গেছে। এরকম গলে গেলে তারপর রেখে দিলে ওইটা কিন্তু আবার মানে একসাথে সবগুলো আবার জমাট বেঁধে যায়। তো সেজন্য মানে গলে যাওয়ার আগে এভাবে করে কেস থেকে ছাড়িয়ে একটা পলি ব্যাগে বা জিপার লক ব্যাগে আপনি ভরে রেখে দিবেন। একটা কিন্তু আরেকটার গায়ে লাগবেও না, এমনভাবে থাকবে এগুলো, একদম ফ্রেশ থাকবে। আর যখন খুশি আপনার যে কটা খুশি, একটা হোক দুইটা হোক, আপনি বের করে কিন্তু কাজে লাগাতে পারবেন। কারণ এই কেসগুলো ধরে কিন্তু ফ্রিজে বেশি দিন রেখে দিলে অনেকটা জায়গার প্রয়োজন হয়, আর অন্যান্য কাজেও কিন্তু এই কেসগুলো দরকার হয়। তো সেজন্য এগুলো আটকে রাখার দরকার নেই। এগুলো দিয়ে জমিয়ে তারপর এভাবে করে ছাড়িয়ে আপনি একটা জিপার লক ব্যাগে বা পলি ব্যাগে ভরে তারপর রেখে দিতে পারেন। তো এই হচ্ছে আমাদের লেমন আইস কিউব, যেটা লেবুর দাম যখন একেবারে আকাশচুম্বী হয়ে যায় তখন কিন্তু এটা খুবই কাজে লাগার মতো একটা জিনিস। তো আমি যে বড় আইস কিউবগুলো বানিয়েছি সেটা মূলত শরবতের জন্য রেখেছি, আর যেটা ছোট বানিয়েছি ওটা কিন্তু বিভিন্ন রান্নায় ব্যবহারের জন্য আমি রেখে দিয়েছি। তো এখানে আমি শরবত বানিয়ে দেখাচ্ছি, যেটা মানে যখন আপনার শরবত খাওয়ার ইচ্ছা হবে তখন ঝটপট করেই কিন্তু আপনি এই লেবুর শরবতটা বানিয়ে খেতে পারেন। তো একটা গ্লাসে পানি নিয়ে আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনি দিয়ে লেবুর শরবত আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এখানে লেবুর শরবতটা বানিয়ে নেব, শুধু চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিলাম এখানে যে লেমন আইস কিউব বানিয়েছিলাম সেটা 2টা কিউব এখানে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এটা এবার আস্তে আস্তে গলে এই শরবতটার সাথে মিশে যাবে, আর পানিটাও ঠান্ডা হয়ে যাবে, এক ঢিলে দুই পাখি। আর এটা কিন্তু অসাধারণ হবে, একদম যেই স্বাদ গন্ধ পুরাটাই কিন্তু অটুট থাকবে। তো আপনিও কিন্তু এভাবে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর গরমের সময় এইভাবে আপনি একেবারে সহজেই কিন্তু যখন তখন শরবত বানিয়েও খেতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আপনিও কিন্তু চাইলে এভাবে করে রেখে দিতে পারেন লেবুটা সংরক্ষণ করে, কারণ এখন প্রচুর পরিমাণে লেবু পাওয়া যাচ্ছে চারিদিকে। এখনই কিন্তু সময় এটা সংরক্ষণ করে রেখে দেওয়ার। তো এভাবে রেখে দেখবেন আপনারও উপকারে আসবে হয়তো। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।